তাই সে অপুর কাছে যাইতে চাইছে, বারবার গিয়ে ঘ্যান ঘ্যান করছে, অপুর বাসায় গেছে, অপুর সঙ্গে কথা বলছে। অপু ফিরতে চায় নাই, শাকিব খানই অপুর জীবনে ফিরতে চাইছে। যে কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি, সংসার করতে চাই, ফেরত আসো। এখনো নাকি অপু বিশ্বাসকে ভুলতে পারেননি সাকিব। এক কোটি মানুষ যখন পছন্দ করছে, এক কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত। দুই তিনজন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করা আমার মনে উচিত। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও কি তাহলে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি সংসার করছেন শাকিব খান ও অপু বিশ্বাস? তাহলে কি আবারও এক হয়ে গেলেন শাকিব অপু? শোনা যায় প্রথম ভালোবাসা নাকি কখনো ভোলা যায় না। প্রিয় দর্শক, এবার শাকিব অপুর সংসার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন পরিচালক রায়হান রাফি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। তার আগে আরেকটি প্রশ্ন, শাকিব খান এবং অপু বিশ্বাস মিলে যদি আবারও এক হয়ে যায় তাহলে আপনাদের কেমন লাগবে? নাকি শবনম বুবলির সাথে এক হয়ে যাওয়া ভালো? তা আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিয়েছি, ওরা বলতে চাই না। দেখেন, বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আছে। বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না। যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবে, তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না। তো 1 কোটি মানুষের মধ্যে যখন 5 জন মানুষ কথা বলে, আমরা 5 জন মানুষকে কাউন্ট কেন করবো? 1 কোটি মানুষ যখন পছন্দ করছে, 1 কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত। 2-3 জন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করা আমার মনে উচিত। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে। আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি, ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে। আমি খুব এক্সাইটেড। সব থেকে বড় খবর যেটাতে এক্সাইটেড বেশি, সেটা হল মালিক থেকে, মানে হল মালিকদের পক্ষ থেকে, ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে, এটা গত 20 বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি আসলে। তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে। আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে, কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি। তো সবাই এটা টেনশনে ছিল যে কি হবে, বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছিল তারা রিটার্ন পাচ্ছে। তো আসলে আমাদের উদ্দেশ্য এটাই ছিল, একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয়। সেটা হল মালিক, প্রডিউসার বলেন, আর্টিস্ট বলেন, ইভেন আপনারাও বলেন, আপনাদেরও কিন্তু কী হয়, মানুষের ভিউয়ারশিপ বাড়ে, দেখে মানুষ, নিউজ বেশি হয়। এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয়। তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে। তো এরকম যদি আরও ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে। এবং তুফানের এই জয় জয়গান তো চলছে এবং সামনে ইনশাল্লাহ আরও ভালো হবে। এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কী হয়, ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না। সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি, মোটামুটি লেভেলে মানুষ দেখে। তো এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করবো ইনশাল্লাহ। কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি, কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করব, এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ। তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করি, তখন ভারত রিলিজ করবো। ভারতে ইনশাল্লাহ 5 তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ, মানে নেক্সট উইকে রিলিজ করবো ভারতে। আমাদের তো আমরা পাইরেসি হয়ে যায় ভারতে, এটা আমরা শুনছি। তো এটা জেনে আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি। বাট আমাদের যে SBF যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আশা করি বাংলাদেশে যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি, ইন্ডিয়াতেও পাইরেসি নিয়ন্ত্রণ করবো আমরা আসলে। বিশ্ববাজারে যে একটা আয়ের একটা সুযোগ ছিল, সেটা কিন্তু বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন ধরে একটা উন্মুক্ত হয়ে গেছে। তো সামনে এটার ভবিষ্যৎটা আপনি কেমন দেখছেন? খুব ভালো। আসলে দেখেন, এত বড় বাজেটের ছবি যখন 1 সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা 12 জায়গা দিচ্ছে। যে এতদিন একটা কথা ছিল কি, যে বড় বাজেটের ছবি আসলে বাংলাদেশে চলে না, প্রডিউসার টাকা পায় না, অনেক রকম কথা আসলে। এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি, আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এতদিন পর ঈদের, এখনও কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ। এটাই মাত্র হল থেকে বের হলাম, মানুষ কিন্তু উল্লাসে সিনেমা দেখছে। কালকের টিকিট নাই, পরশু দিনের টিকিট নাই, এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন, তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমাতে মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরও ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাল্লাহ। সামনের দিনে আরও এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাল্লাহ। এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবে। একটা সিনেমা আসলে পুরোটা টিম ওয়ার্ক। একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে, একজন বড় সুপারস্টার যেরকম লাগে,
টেকনিক্যাল টিম লাগে, প্রত্যেকটা মানুষ, প্রডিউসার লাগে, সবাই মিলে একটা সিনেমা বানাতে হয়, একা একটা সিনেমা বানানো যায় না। তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের, তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এবং তুফান একটা বানাইছি আসলে। এবং তুফান 2 আমরা আরও বড় করে আরও বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ। এবং তখন যেন আরও বড় ঝড় তুফান হয় আর কি। এবারে তো ঝড় তুফান হলো, তুফান 2 ইনশাল্লাহ আরও ভয়ঙ্কর কিছু হবে। চমক তো অবশ্যই থাকবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। হবে, অন্য কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু হবে। তো এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিচ্ছি, ওরা বলতে চাই না। দেখেন, বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আছে। বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরও ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদেমে জোস্তা বেদেমের জোস্তার জায়গায় আছে, প্রিয়তমার জায়গায় আছে, তুফান তুফানের জায়গায়। মানে আমাদের আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না। ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না। আবার তুফান না হলে আবার সামনে দিনে ব্যবসা হবে না। তো ব্যবসা সফল ছবি, সব ছবি ইম্পর্টেন্ট। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদেমে জোস্তা যখন এখন রিলিজ দিলে ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ দিলে এরকম হতো না। তো তখনকার সময় বেদেমে জোস্তা রেকর্ড, এখনকার সময় তুফান রেকর্ড। তো আমরা আশা করব বেদেমে জোস্তাকে ছোটো করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোটো করা কিছু না। আমার পরাণ যদি ব্যবসা না করতো, সুরঙ্গ হতো না, সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না। তুফান 2, তুফান 1 কেউ ছাড়াই যাবে আশা করি। এখন কি তুফান 1 কি তখন ভ্যালু থাকবে না? ভ্যালু থাকবে। এক একটা সময়ের দাবি থাকে, একটা সময় এক এক রকম চাহিদা থাকে। এখনকার সময় এসে যে ব্যবসা করছে, এটা হল মালিক আশা করে নাই। স্টার সিনেপ্লেক্স মানে জন্ম থেকে এই পর্যন্ত এই ব্যবসা দেখে নাই, বা বাংলাদেশে যে হলগুলো আছে তারা কোনো ঈদে এইরকম সেল দেখে নাই আসলে। তারা জানাইছে তাদের কাছে রেকর্ড পরিমাণে ব্যবসা হয়েছে, এটাই। আমাদের দেশে দেশে বন্ধ করা উচিত। আমরা সবাই একটা ফ্যামিলি, আমরা সবাই মিলেই বাংলা সিনেমা উন্নতি করব। বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে। এবং দেখেন, আলটিমেটলি রেশারেশি যাই হোক, দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই। দর্শক কিন্তু সিনেমা যেই রকম দেখতেছিল ঈদের দিন, সেইভাবেই দেখছে, এটা কিন্তু কমতেছে না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক, দর্শক এগুলাতে কিছু যায় আসে না। দর্শক ভালো ছবি দেখতে চায়, ভালো ছবি দেখে, দর্শকের জবাব দিয়ে দেয়। তো আমি সবাইকে বলবো, আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সবাইকেই দরকার আছে, নতুনদের যেরকম দরকার আছে, পুরানদের দরকার আছে, সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। দেখেন, যত বড় বড় মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য হবেই, তার মানে তার কিন্তু জনপ্রিয়তা কমে না। তো 1 কোটি মানুষের মধ্যে যখন 5 জন মানুষ কথা বলে, আমরা 5 জন মানুষকে কাউন্ট কেন করবো? 1 কোটি মানুষ যখন পছন্দ করছে, 1 কোটি মানুষের এই পছন্দকে শ্রদ্ধা করা উচিত। 2-3 জন মানুষের কথা আসলে নিয়ে আমরা কমেন্ট না করা আমার মনে উচিত। তারা ভালোবাসে না, তারা ভালোবাসবে সামনে। তো তাদের কমেন্ট খুবই স্বল্প, খুবই নগণ্য, এটা নিয়ে আমরা কথা না বলি। বাট আমরা সবাইকে শ্রদ্ধা করতে চাই, সবাইকে ভালোবাসা জানাতে চাই। আমাদের সাথে কারো কোনো সমস্যা নাই। আমরা সিনেমাদেরকে ভালোবাসি, জুনিয়রদেরকে ভালোবাসি, সবাইকে আমাদের লাগবে। আমরা আলাদা আলাদা করে কখনো বড় হতে পারবো না। তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা তুফান দেখেন এবং বাংলা ছবির যে এই জয় জয়কার, এটাকে আরও সামনের দিকে নিয়ে যান। এবং দর্শকদেরকে বলতে চাচ্ছি যে আপনারা একটা ভুল বারবারই করছেন। আপনারা এখন অনেকেই দর্শক হলে আসছে, সিনেমা দেখতে কিন্তু টিকিট পাচ্ছে না, ফিরে যাচ্ছে, আপনারা বাইরে দেখবেন। আপনারা প্লিজ অগ্রিম টিকিট অনলাইনে কেটে সিনেমা হলে আসুন, নাহলে সিনেমার টিকিট আপনারা পাবেন না আসলে। কারণ এখনও যে অবস্থা দেখা যাচ্ছে, আরও 2-3 মাস এইরকম অবস্থা যাবে। তো আপনারা যদি চিন্তা করেন সিনেমা দেখবেন, প্লিজ 1 দিন বা 2 দিন আগে টিকিট কাটেন, না হলে আপনারা হলের টিকিট পাবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাই সে অপুর কাছে যাইতে চাইছে, বারবার গিয়ে ঘ্যান ঘ্যান করছে, অপুর বাসায় গেছে, অপুর সঙ্গে কথা বলছে। অপু ফিরতে চায় নাই, শাকিব খানই অপুর জীবনে ফিরতে চাইছে। এদিকে সন্তান জয়ের কারণে অপু বিশ্বাস যাওয়া আসা করতেন শাকিব খানের গুলশানের বাসায়। আসেন
এসব তথ্য 1-2 কান হয়ে বুবলির কাছেও গিয়ে পৌঁছায়। তো শাকিব খান যে কথাটা এসে বলবে যে আমি সব ভুলে গেছি, সংসার করতে চান ফেরত আসো, এখনো নাকি অপু বিশ্বাসকে ভুলতে পারেননি সাকিব। অপুর সাথে এখনো সংসার করতে চান সাকিব। জানা যায় সাকিবের জীবনে এমন দুটি সময় আসে যে দুটি সময় সাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে গভীর চিন্তা শুরু করে দেন। তার একটা সময় ছিল করোনার সময়। সে সময় অপুকে খুব বেশি মনে পড়তো সাকিবের। এই সময় জীবনের বেশ কিছু হিসাব নিকাশ কষতে শুরু করেছিলেন সাকিব খান। আর সেই সময় অপুর সাথে আবারও সংসার করার ডিসিশন নিয়েছিলেন এই অভিনেতা। এই শোন না, আমি যে তোকে কত ভালোবাসি তুই কি জানিস? কিন্তু তুই তো আমার ভালোবাসার মূল্যই দিতে জানলি না। ঠিক আছে, সে সময় বুবলির সাথে সম্পর্ক জড়িয়েছিলেন সাকিব খান। এরপরেও অপুকে চেয়েছিলেন সাকিব খান। শুধু তাই নয়, শেহজাদ খান বীর হওয়ার পরেও অপুর সাথে আবারও সবকিছু ঠিক করে সংসার করতে চেয়েছিলেন সাকিব খান। অপু বিশ্বাসকে সাকিব খান কোনো ফোনই দিত না। হঠাৎ করে অপুকে ফোন দিতে শুরু করেন সাকিব খান। ছেলে জয়ের ব্যাপারও খোঁজ খবর নিতে শুরু করে। অনেক সময় অপুর বাসাতেও চলে আসে। অপুর বাসাতে সে রাত্রি যাপনও করত। তবে সাকিবের সাথে সংসার করতে আর রাজি হননি অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে আলাদাভাবে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। বর্তমানে ছেলের ভরণ পোষণের জন্য সাকিবের সাহায্য কামনা করেন অপু বিশ্বাস। নিজেই উপার্জন করেন, ছেলের চাহিদা পূরণ করেন। সাকিব যে অপু বিশ্বাসকে নিয়ে আবারও সংসার করতে চান, এই কথা অপু বিশ্বাস নিজে তার ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজনের কাছে বলেছেন। একটা সময় সাকিব খানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করেছেন। তবে দিন যেতে থাকে আর অপু বিশ্বাস একটু একটু করে বদলে যেতে থাকেন। সাকিবের প্রতি একরাশ অভিমান নিয়ে এবার ছেলেকে নিয়ে বেঁচে আছেন এই অভিনেত্রী। তবে বিচ্ছেদ হলেও সাকিবকে সম্মান দিয়ে কথা বলেন এখনো।